আমরা ইকোনমিক মডেলটা কিভাবে দেখতে চাই। বহুদিন ধরে আমরা যেটা ওয়েলথ ক্রিয়েশন হবে, তারপরে ওয়েলথ ডিস্ট্রিবিউশন হবে, তারপরে এটার ট্রিকল ডাউন হবে, এই সমস্ত কনটেক্সটে আমরা এই অর্থনীতিটাকে করতে গিয়ে আমরা ওয়েলথের কনসেন্ট্রেশন এত বেশি করেছি যে আয়ের ব্যবধান অনেক বেশি বড় হয়ে গেছে বাংলাদেশে। সুতরাং একজন স্পিকার ভালো বলছেন, একজন ভদ্রমহিলা ওখানে, যে ট্রিকল ডাউন নাকি ট্রিকল আপ। আমাদের এই জায়গাটা চিন্তা করতে হবে, এইরকম একটা প্রোগ্রামের মাধ্যমে যখন ফান্ড ট্রান্সফার হবে, যাদের কাছে হবে তারা তো একটা ইকোনমি সৃষ্টি করবে এখানে। দের ইজ এন ইকোনমি হিয়ার। আমরা সবসময় অন্যভাবে চিন্তা করছি, একটা লেট আস লুক এট, আমরা একটু অন্যভাবে যদি চিন্তা করি, এই ইকোনমিটা কি। অনেকে বলছে যে এটার বেসিক ইনকামের উপরে গেলে, বেসিক ইনকামের উপরে যাওয়ার কোনো সুযোগ নাই। দিস ইজ এ প্রোটেকশন মানি। এটা বেসিক ইনকামের উপর, বেসিক ওয়েজেস, সরি, বেসিক ওয়েজেসের উপরে যাওয়ার কোনো সুযোগ তো নাই, কারণ এটা ইটস এ প্রোটেকশন মানি। আমরা জানি এটা কতটুকু যেতে পারবে। যারা এই টাকাটা যাদের হাতে যাবে, তারা ইকোনমিতে যে মাল্টিপ্লায়ার্স, তাদের তো কনজামশন তো বাড়বে ন্যাচারালি, এবং কনজামশন বাড়ানোর জন্য কিন্তু টাকাটা দেওয়া। The whole idea is, let us not get confused. The whole idea is to create consumption, poverty alleviation, protection, and create consumption. যে কনজামশন ইকোনমিতে কন্ট্রিবিউট করবে, মাল্টিপ্লায়ার এটার এফেক্ট আছে। সুতরাং আমরা সেইভাবে যদি ইকোনমিক মডেলটা চিন্তা করি উইথ ওয়েলফেয়ার ইন মাইন্ড, তাহলে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে এরকম একটা প্রোগ্রাম সামনে নিতে এগিয়ে যেতে সক্ষম হবে। তো এখানে যে অনেকগুলো সোশ্যাল সেফটি নেটের কথা আছে যেগুলো এক্সিস্টিং, এগুলোর সাথে সমন্বয়ের কথা বলা হচ্ছে। আমরা বিএনপির পক্ষ থেকে যেরকম আমরা চিন্তা করছি, আমাদের প্রোগ্রামে আছে 31 পয়েন্টে, যে আমাদের রিফর্ম প্রোগ্রামে আছে, আমাদের ভিশন 2030-তেও আছে, সেটা হচ্ছে আমরা ইউনিভার্সাল হেলথ কেয়ারের কথা বলেছি। এটা ইউকে মডেলে, NHS মডেলে ইউকে ইউনিভার্সাল হেলথ কেয়ার। উদ্দেশ্যটা ছিল যে কি আমরা যদি ইউনিভার্সাল হেলথ কেয়ারটা দিতে পারি একটা ফ্যামিলিকে, তাহলে তার যে চিকিৎসার খরচটা, প্রত্যেক ফ্যামিলিতে একটা চিকিৎসার খরচ আছে, এবং বাংলাদেশের মধ্যে এটা হাইয়েস্ট আউট অফ পকেট এক্সপেন্ডিচার ফর ইউর হেলথ মেডিকেল এক্সপেন্সেস আফগানিস্তানের চেয়েও বেশি বাংলাদেশে। সো ওই 72%। তো এই জন্য আমরা টার্গেট করেছি আমাদের পার্টির পক্ষ থেকে, আমরা যদি ইউনিভার্সাল হেলথ কেয়ারটা দিতে পারি, এই এক্সপেন্ডিচার যদি তারা সেভ করতে পারে, তাইলে কিন্তু এই টাকাটা তাদের অবভিয়াসলি, এটা যেরকম আপনি মিনিমাম ইনকামের যে কথাটা বলা হচ্ছে, তার কিন্তু একটা বড় অংশ কিন্তু এখানে যাচ্ছে। এখানে এটার সাথে আমরা এডুকেশনের কথা বলেছি, এডুকেশন ফ্রি অথবা সাবসিডাইজড হোয়াট এভার অ্যাট এ হায়ার লেভেল আমরা যদি করতে পারি, তাহলে তার একটা ইনকাম গ্যাপটা কিন্তু কমে যাচ্ছে। এইটার ব্যবস্থা এই জন্য কি আমাদের ডেলিভারি সিস্টেম কিন্তু অত্যন্ত পুর। আমাদের বিভিন্ন সোশ্যাল সেফটি নেটের যে ডেলিভারি সিস্টেম, এগুলো সিস্টেমিক লস, করাপশনের মাধ্যমে যে আসলে সেই বেনিফিটটা আসলে দিনের শেষে পায় না। ইফ ইউ হ্যাভ এ ফ্রি হেলথ কেয়ার, এখানে ডেলিভারি কিছু নাই। হ্যাঁ, এখানে আপনার হেলথ কেয়ার যখন ফ্রি পাবেন, এখানে কিন্তু ডেলিভারির কোনো ইস্যু নাই। ইউ উইল বি রেজিস্টার্ড উইথ ইউর লোকাল ডক্টর, ইউ গো টু NHS মডেলে যেটা হয়। এডুকেশনে কিন্তু ডেলিভারির কিছু নাই, আপনার লেখাপড়া করবেন আপনি। সুতরাং এখানে ডেলিভারি ইস্যুটা একদম কম। এই জন্য আমি জানি না, এই সমন্বয়টা যদি করতে হয়, আমি মনে করি আমরা যে চিন্তাটা করছি আমাদের পার্টির পক্ষ থেকে, আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল হেলথ কেয়ার, এডুকেশন সাথে সমন্বয় এটা করা যেতে পারে। তারপরে যে তাদের যে নেট যে রিকোয়ারমেন্টটা থাকবে সেটা করা যেতে পারে। বাট আই থিঙ্ক ইটস এ গুড প্রোগ্রাম। আমরা এখানে এগিয়ে যেতে পারি, এবং এটার আমি রহমান ভাই বারবার বলতেছিল, ইট ইজ নট অ্যান একাডেমিক এক্সারসাইজ, বাট ইট ইজ সামথিং দ্যাট উই আর ট্রাইং টু ইমপ্লিমেন্ট করার বিষয়টা বলা হচ্ছে এখানে। এখানে আরেকটা বিষয়, যে প্রোটেকশনের
পরবর্তীতে যে গ্র্যাজুয়েশন প্রোটেকশন প্রমোশন অ্যান্ড গ্র্যাজুয়েশন ব্যাপারটা আছে, এখানে কিন্তু আমাদের কিছু বিষয় চিন্তা করা দরকার অ্যাজ এ হোলিস্টিক মেজার। যে আমরা কিন্তু আমাদের দলের পক্ষ থেকে যেটা বলেছি, যারা পড়াশোনা শেষ করে 1 বছর পর্যন্ত চাকরি পাবে না, হুইচএভার ইজ দ্য আর্লিয়েস্ট, ততদিন রাষ্ট্র তাদেরকে একটা ভাতা দেবে। এটা আমাদের প্রোগ্রামের মধ্যে আছে। এবং এই 1 বছরের মধ্যে সে চাকরি পেলে ঠিক আছে, চাকরি করবে। কিন্তু যারা চাকরি পাচ্ছে না, তারপরও এই যে আমি বলছি গ্র্যাজুয়েশন অ্যান্ড প্রমোশনের ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে কিছু কাজ করতে হবে। যে এই লোকগুলো যারা চাকরি পাচ্ছে না, তাদেরকে কেন চাকরি পাচ্ছে না, যে অনেক দেশে আছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, আপনি রেজিস্টার করবেন। দ্য মোমেন্ট ইউ আর রেডি ফর এ জব, আপনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে রেজিস্টার করতে হবে। এখানে একটা ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার আছে, কিন্তু সেই কাজটা আমাদের করা দরকার। এটা আমাদের দেশে কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বলে কিছু নাই। কেউ জানে না কত লোকের চাকরি প্রয়োজন, কি চাকরির প্রয়োজন, তার স্কিল কোথায়, তার চাকরি না পাওয়ার পেছনে কারণটা কি। সো ইফ ইউ রেজিস্টার উইথ দ্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, আমার মনে এই জিনিসটা আমি রিকোয়েস্ট করবো হোলিস্টিক মেজারের মধ্যে। আপনি যখন রেজিস্টার করবেন তখন কিন্তু আপনার একটা কার্ড থাকবে, এবং এইখানে যদি আপনার কোনো কারণে স্টেটের ভূমিকা থাকে, যে আপনাকে স্কিলিং করা প্রয়োজন আছে, একটা পার্টিকুলার স্কিল দেওয়ার প্রয়োজন আছে, দেন হি শুড গো ফর দ্য স্কিল ডেভেলপমেন্ট। আর আপস্কিলিংয়ের দরকার হয়, গো ফর আপস্কিলিং। এখানে আপনার ওরিয়েন্টেশনের ব্যাপার আছে। অনেকে কিন্তু একটা কাজ করেছে, কিন্তু এই মুহূর্তে সেই এই জবটা আর ফর হোয়াট এভার রিজন, মেবি এআইয়ের কারণে হয়তো তার চাকরিটা এখন আর করার সুযোগ নাই, অথবা অটোমেশন যেটা আমরা করছি, অথবা অন্য কারণে। তাইলে এই লোকটার এটার রিওরিয়েন্টেশনের দরকার আছে। এই জিনিসগুলো আমাদের করতে হবে। এটার সাথে